নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, যেই উম্মত ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা কদরের বরকতে ওই বান্দা বান্দির, ওই ইমানদার, ওই মুসলমানের পিছনের জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো মহব্বতে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কোন রাতে? লাইলাতুল কদর, কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায়। এই একটা রাত যদি ইবাদতে কাটানো যায় তাহলে আল্লাহ একটা পুরস্কার দিবেন। কি পুরস্কার যেন বলছি? ভুলে গেলেন? পিছনের জীবনের সব গুনাহ মাফ। এই এক রাত ইবাদত করলে কি দিবে আল্লাহ? পিছনের জীবনের সব গুনাহ কি মাফ। তাহলে এই কদরের রাতে তো আমরা ঘুমাবো নাকি? কি বলে? ঘুমাবো না? আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে কদর এখন কোন রাত? লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট তারিখ নাই। আমরা তো ওই 27 রাতের জন্য অপেক্ষায় থাকি। লাইলাতুল কদর কোন রাতে হবে নির্দিষ্ট কোনো তারিখ নাই, এটাই স্পষ্ট কথা। রমজানে শেষ দশকে 21 রোজা থেকে শুরু করে 30 রোজা পর্যন্ত, 30তম রোজা পর্যন্ত, রমজানের শেষ 10 দিনে যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হতে পারে। ও মুসলমান, তাহলে লাইলাতুল কদর পেতে হলে, লাইলাতুল কদরের ফজিলত পেতে হলে, লাইলাতুল কদরের বারাকা পেতে হলে রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করা লাগবে, ঠিক না? রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইতিকাফ করা লাগবে, বেশি বেশি ইবাদত করা লাগবে। কি করা লাগবে? ইবাদত করতে হবে। বিশেষ করে 5টা রাত, শেষ 10 দিন বেশি ইবাদত, এর ভিতরে আবার 5 রাত, বেজর রাতগুলো 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে আরো বেশি ইবাদত।